আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নতুন আপডেট দিয়েছে শিক্ষা বোর্ড থেকে, মূলত সেই বিষয়টা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। এইচএসসি 2024 সালে যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু ফল প্রকাশের জন্য অপেক্ষা করতেছো, কিন্তু তাদের একটা আক্ষেপ ছিল যে আমাদের জেএসসির উপর ডিপেন্ড করে নয়, এসএসসির উপর ডিপেন্ড করে তারা ফলটা প্রকাশ করুক। তো সেই বিষয়েই একটা নোটিশ প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ। তো কি নোটিশ প্রকাশ করেছে সেই সম্পর্কে বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজটি দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, যেভাবে তৈরি হবে এইচএসসির ফল জানালো মন্ত্রণালয়। মাঝপথে বাতিল হওয়া চলতি বছরের এইচএসসি ও সমমানের ফলাফল নির্ধারণের জটিলতার অবসান হয়েছে আজকে। তা না হওয়া পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণে এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাহলে দেখো, তোমাদের এসএসসির উপর ডিপেন্ড করে কিন্তু তারা মার্ক নেবে, অর্থাৎ এইচএসসি যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো কিন্তু এসএসসির উপর ডিপেন্ড করে তারা মার্ক নেবে। এখন এসএসসির উপর যেহেতু মার্ক নিতেছে সেহেতু জেএসসির আর কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ জেএসসির উপর তারা ফলটা ডিপেন্ড করাবে না। এরই মধ্যে এমন মতামত নিয়ে একটি চিঠি আন্তঃশিক্ষা বোর্ডে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ভিত্তিতেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলো এসএসসি বা সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সঙ্গে মিলিয়ে বা সাবজেক্ট ম্যাপিং ফলাফল প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে আশা করা যায়। তো তারা দেখতেছো যে তোমাদের যে ফলটা প্রকাশ করবে এখান থেকে এসএসসির উপর ডিপেন্ড করবে। এখন অনেকেই কনফিউজে ছিল যে আমাদের যে এসএসসির উপর ডিপেন্ড করলে আমরা মার্কটা কম পাবো, সেক্ষেত্রে অবসান ঘটিয়েছে সেটির। আর তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, তোমাদের অক্টোবরে কিন্তু রেজাল্ট পাবলিশড হবে। আর যেহেতু অক্টোবর মাসে পাবলিশড হতে যাচ্ছে, তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট নিয়ে অনেকেই কনফিউজ আছো। দেখো, যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু তারা দিয়ে থাকবে, এবং কি যে পরীক্ষা দেওনি সেগুলো কিন্তু এসএসসির উপর ডিপেন্ড করবে। তবে যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলোতে তুমি যদি ফেল করো তাহলে কিন্তু তোমার ফেল চলে আসবে, আর যেগুলা পরীক্ষা দেওনি সেগুলা কিন্তু তোমার 100% পাস চলে আসবে। এখন যেগুলা দিয়েছো সেগুলা কিন্তু খাতা অলরেডি দেখা শেষ হয়েছে, শিক্ষকরা তাদের খাতাগুলো প্রধান শিক্ষকের হাতে জমা দিয়েছে এবং সে অনুযায়ী ওই খাতাগুলো কিন্তু আবার বোর্ডে পাঠানো হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ সেই খাতাগুলো পুনরায় মার্ক দেখেছে এবং মার্ক অনুযায়ী তাদেরকে নাম্বার দেওয়া হয়েছে। অর্থাৎ তারা এমসিকিউ যে বিষয়টা ছিল সেটা কিন্তু ওএমআর মেশিনের সাহায্যে দেখা হয়। এটা বোর্ড সংশ্লিষ্ট যারা আছে তারা দেখে থাকে, অর্থাৎ ওএমআর মেশিনের সাহায্যে। সেখানে 5, 6, 7 অনেকেই পেয়েছে, সেক্ষেত্রে তাদেরকে ফেল দেওয়া হয়েছে। যারা 8 মার্ক পেয়েছে, আইসিটির ক্ষেত্রেই বলি, 8 মার্ক পেয়েছে এমসিকিউতে, সেক্ষেত্রে তাকে পাস দেওয়া হয়েছে। এটা বোর্ড কর্তৃপক্ষ থেকে নির্ধারিত এবং প্রতি বছরের ন্যায় এবছরও তার ব্যতিক্রম হয়নি। তো দেখা যাক, তোমাদের রেজাল্টের জন্য তোমরা অপেক্ষা করো। তোমাদের রেজাল্ট অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে পাবলিশ করা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।